নমস্কার, সকল স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই জীবনের আলো অনুষ্ঠানে আমরা সবসময় বেশ কিছু আধ্যাত্মিক আলোচনা অবশ্যই করি, শাস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে কিছু ব্যাখ্যা দিই অবশ্যই। আজকে যেমন আলোচনা করব যে আমাদের দেখবেন যে হিন্দু শাস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে সেখানে দেখবেন যে পূজার ক্ষেত্রে ঘট স্থাপন করা হয়। সে আপনি দুর্গা পূজা হোক, লক্ষ্মী পুজো হোক, কালী পুজো হোক, সরস্বতী পুজো হোক, যে কোনো পুজোর ক্ষেত্রে ঘট স্থাপন মাস্ট অবশ্যই করতে হয়। কেন ঘট স্থাপন করা হয় এবং এই ঘটের মধ্যে কি দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে তত্ত্বগত কানেকশন কি আছে, আমরা আজকের আলোচনা করব। দেখুন, আমরা সেই জন্য বলা হচ্ছে যে ঘটের পুজো অর্থাৎ ঘটকে পুজো করা আবশ্যিক বলা হয় যে কোনো পুজোর ক্ষেত্রে। কারণ এখানে এই দুটোর ক্ষেত্রে দুটো জিনিস আসে, একটা সকার আর একটা নিষ্কার। যে কোনো পূজার সময় ঘট স্থাপন অবশ্যই কেন করতে হয় বলছে, ঘট কোনো দেবীর বা দেবতার প্রতিমা নয়, ঘট প্রতিমা না। ঘট হচ্ছে ভগবান বা সেই দেবতার বলছে নিরাকার অবস্থার প্রতীক। কারণ আপনি যে দেবতাকে পুজো করছেন সেই দেবতা কিন্তু অ্যাকচুয়ালি সাকার রূপ, আর যে ঘটটা স্থাপন করছেন, ঘটটা পুজো করছেন, সেটা ওই দেবতার নিরাকার রূপ। অর্থাৎ নিরাকার এবং সাকার রূপের যে দুটো পুজোই আমরা করি এবং সেটার মাধ্যমেই আমরা, কারণ একটা দেবতার প্রতিমা বা দেবীর প্রতিমাকে সাকার হিসাবে পুজো করছি, আর নিরাকার হিসাবে তার যে ঘট, তার সামনে যে ঘটটা রেখে পুজো করছি, সেই ঘটটাকে নিরাকার রূপকে পুজো করছি। তাহলে এই সাকার এবং নিরাকারের পুজো আমরা করে থাকি, এবং যদি কোনো কারণে একটা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অসম্পূর্ণ থাকে বলা হয়। তাই আমরা ঘট স্থাপন যখন করি, দেখবেন যে ঘট স্থাপনের বেশ কিছু নিয়ম রয়েছে, পদ্ধতি রয়েছে, এবং ঘট সেই জন্য বলা হচ্ছে এই ঘটটা দেহের প্রতিরূপ, সেই নিরাকার সেই রূপটাকেই এখানে তুলে ধরা হয়েছে। এবং সেই জন্য বলা হচ্ছে প্রথমেই দেখবেন ঘট স্থাপনের ক্ষেত্রে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে পঞ্চগুড়ি দেওয়া হয়, 5 রকমের রং সেখানে ছড়িয়ে দেওয়া হয়, এবং এই 5 রকমের রংটাকে ছড়িয়ে দিয়ে সেখানে একটা পীঠ স্থাপন করা হয়, যে পীঠে বলা হচ্ছে পঞ্চমহাপ্রভু। অর্থাৎ এখানে বলা হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম, এই 5টার প্রতীক হিসাবে 5টা রঙকে ওখানে উল্লেখ করা হয়, এবং ওই 5টা রঙকে ওইখানে কিন্তু ছড়িয়ে দিয়ে একটা পীঠ স্থাপন করা হয়। এবং এই পঞ্চমহাপ্রভুর ওপর কী করা হয়, দেখবেন যে গঙ্গার মাটি হোক বা কোনো দেবত্ব স্থানের বা খুব শুদ্ধ মাটি ওই জায়গায় দেওয়া হয়, এবং সেই মাটিটা দিয়ে সেখানে পীঠ স্থাপন করা হয়। এবং বলছে যে এই মাটির ওপর কী হয়, পঞ্চশস্য দেওয়া হয়, 5 রকমের শস্য সেখানে ছড়িয়ে দেওয়া হয় সেই মাটির ওপর। এবং এই 5 রকমের যে শস্য ছড়িয়ে দেওয়া হলো, এই যে পঞ্চবৃত্তি তৈরি করা হলো, এটাকে বলা হয় পঞ্চবৃত্তি। এই পঞ্চবৃত্তিটার মধ্যে কি থাকলো না, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মাৎসর্য। অর্থাৎ এই পঞ্চবৃত্তি ওর মধ্যে গিয়ে অবস্থান করলো, যেটা পঞ্চশস্য। অর্থাৎ আবার বলছি, সেটার মধ্যে কি হচ্ছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মাৎসর্য, এর প্রতীক হিসাবে ওই পঞ্চশস্যকে সেখানে কিন্তু ছড়িয়ে দেওয়া হলো, এবং ওর ওপরে স্থাপন করা হয় ঘট। এবং এই যে স্থাপন করা হয় ঘট, এবং এই ঘটের মধ্যে আমরা কি দিই, দেখবেন ঘটের মধ্যে আমরা পঞ্চরত্ন দিই। প্রথম অবস্থায় পঞ্চরত্ন দিই, মানে পঞ্চরত্ন মানে 5 রকমের রত্ন দিই। এই 5 রকমের রত্নকে ইন্ডিকেশন করা হচ্ছে পঞ্চ ইন্দ্রের সঙ্গে। আমাদের যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যে 5টা ইন্দ্র রয়েছে আমাদের শরীরে, ঠিক ওই ঘটেও ওই পঞ্চ রত্ন দিয়ে সেখানে পঞ্চ ইন্দ্রকে ইঙ্গিত করা হচ্ছে, এবং সেই পঞ্চ ইন্দ্র হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এবং এরপর কী করা হয় না, ওই ঘটের মধ্যে জল দিয়ে দেওয়া হয়, পরিশোধিত জল সেখানে ঢালা হয়। যে জলটা আমাদের শরীরের, আমরা বারবার বলি না, আমাদের শরীরের 3 ভাগ জল রয়েছে, 1 ভাগ স্থল রয়েছে। তাই 1 ভাগ, সেই 3 ভাগ জলের সেই অংশটা ওই জলের অর্থাৎ ওই ঘটের মধ্যে দিয়ে দেওয়া হয়, ঢেলে দেওয়া হয়, যেটা আমাদের শরীরের রস বা দেহ রস ইঙ্গিত করা হয়। সেই দেহ রসটাকেই ইঙ্গিত করা হয় এখানে। এবং এরপরে দেখি আমরা কি না,
ওই ঘটের মধ্যে পঞ্চপল্লব দেওয়া হয়। 5টা পল্লব দেখবেন যে আমরা দিই, এবং এই পঞ্চপল্লবটাকে কি কি ইঙ্গিত করা হয় না পঞ্চবায়ু। এই পঞ্চবায়ু কি কি? পান, অপান, উদ্যান, সমান আর ব্যান। এই 5টার প্রতীক হিসাবে কিন্তু ওই পঞ্চপল্লব আমরা ওখানে দিয়ে থাকি। এরপরে কি হয় না ওই ঘটের উপর পঞ্চপল্লব দেওয়ার পর আমরা ওর উপর একটা নারকেল বা একটা ডাব, সবুজ ডাব বা নারকেলকে ছাড়িয়ে ওর ওপর বসিয়ে দিই। কারণ সেখানে কি রয়েছে না নারকেলে দেখবেন যে কি না সেখানে চক্ষু কর্ণ অর্থাৎ চোখ, মুখ, নাক সেখানে কিন্তু অবস্থান করে। প্রত্যেকটা নারকেলে দেখতে পারবেন, যদি আপনি খোসাটা ছাড়ান দেখবেন তার মধ্যে চোখ, কান, নাক এগুলো রয়েছে, এবং সেটা ডাবের মধ্যেও রয়েছে। তাই তার ওপর অর্থাৎ সেটাকে মুখমণ্ডল অর্থাৎ ওই যেটা আপনি যে ঘটটা বসাচ্ছেন ঘটের উপরে ওটাকে মুখমণ্ডল হিসাবে ইঙ্গিত করা হয়। এবং এই মুখমণ্ডল স্থাপনের পর আমরা কি করি ওই নারকেলের উপর একটা বস্ত্র দিয়ে দিই, এবং এই বস্ত্রটা আমরা ওই বস্ত্রটা আচ্ছাদন অর্থাৎ শরীরটাকে আচ্ছাদন করে, মস্তকটাকে আচ্ছাদন করে দেওয়া হয়। এবং সেটা আমরা দিতে পারি সে যে কোনো বস্ত্র, সে গামছাও দিতে পারেন বা আপনি কোনো ধুতি কাপড় বা কাপড়ও দিতে পারেন। অর্থাৎ এখানে বস্ত্র দিয়ে এইভাবে কিন্তু শরীরটাকে ঢেকে দেওয়া হয়। অর্থাৎ বস্ত্রটা দিলেন, বস্ত্রটা দেওয়ার পরে দেখবেন যে ঘটের চারিদিকে 4টে আমরা কি না 4টে কাঠি অর্থাৎ 4টে কাঠি সেখানে স্থাপন করা হয়, এবং কাষ্ঠকাঠি যেটাকে বলা হয়। এবং এই যে এটা দেওয়া হলো এটার ইঙ্গিত হচ্ছে 4টে বেদকে ইঙ্গিত করা হয়। আমাদের 4টে বেদ রয়েছে, সেই বেদকে ইঙ্গিত করা হয়, এবং এইভাবে সেটাকে স্থাপন করার পর তারপরে সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এবং এই যে ঘট স্থাপন করা হয় প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে এই সকার এবং নিরাকার আমরা যে পুজো করে থাকি, কোনো কোনো ক্ষেত্রে হয়তো সকারকে না নিয়ে এসে শুধু নিরাকারকেই পুজো করা হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে বিগত দিনে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে মা অর্থাৎ কালী মায়ের যে পুজোগুলো হয় সাধারণত দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে সেই নিরাকার পুজোটাই কিন্তু হয়। কোনো কোনো ক্ষেত্রে তার যে কি মূর্তি হবে, কি ধরনের তার চেহারা হবে, এইটার ক্ষেত্রে বিভিন্ন রকমের বৈষম্য ছিল কিন্তু বিগত দিনে। তারপরে কিন্তু তারপরে ধীরে 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 তা একটা নির্দিষ্ট হবার স্থিতি অবস্থায় তার যে সকার মূর্তি, সকার যে আকৃতি সেটাকে নিয়ে আসা হয়েছে। তাহলে এইভাবে কিন্তু ধীরে ধীরে এই পৃথিবীতে পুজোর জায়গাটা বা এই সকার এবং নিরাকারের পুজো এইভাবে করা হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে দেখুন এই যে ঘট স্থাপন করলেন এবং তারপরে পূজা পাঠ শুরু করা হলো, এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা যজ্ঞ বা হোম করা হয়। পুজোর শেষে হোম করা হয়। এখানে হোমের যে দ্রব্যগুণগুলো দেওয়া হয় সব থেকে পজিটিভ এনার্জির জন্যই দেওয়া হয়, এবং সেই হোম কুণ্ডে যেগুলো আপনি দিচ্ছেন সেগুলো রিটার্ন পাবেন না। আমরা দেখবেন যে সকার পুজো করার ক্ষেত্রে বা নিরাকার পুজো করার ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে সেখানে সেক্ষেত্রে দেবতাদের উদ্দেশ্য বা দেবীর উদ্দেশ্যে আমরা সেখানে নির্দিষ্টভাবে ভোগ বিতরণ করি, ভোগ নিবেদন করি। সেই ভোগ নিবেদনের ক্ষেত্রে কিন্তু একটা আশা থাকে যে সেই ভোগটা আপনি পরবর্তীতে পাবেন, সেটা প্রসাদ হিসাবে আপনি সবাইকে দিতে পারবেন। কিন্তু এই যে যজ্ঞ বা হোমের ক্ষেত্রে আপনি যে জিনিসটা দেবেন সেটা কিন্তু রিটার্ন আপনি পাবেন না। আপনি জেনেই দিচ্ছেন, কারণ সেখানে আপনি যা দেবেন সম্পূর্ণটা ভস্মীভূত হবে, এবং সেটা যে দেবতার উদ্দেশ্যে আপনি দিচ্ছেন সেই দেবতা সেটা কিন্তু স্বয়ং গ্রহণ করবে। এবং সেই জন্য বলা হচ্ছে এক একটা যজ্ঞের ক্ষেত্রে এক এক রকমের নিয়ম রয়েছে, এবং এই নিয়মে আপনি যদি সঠিকভাবে করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি সঠিক নিষ্ঠার সঙ্গে সেই দেবতার উদ্দেশ্যে যদি আপনি সেখানে নিবেদন করতে পারেন আপনার আহুতি, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বর সঙ্গে আপনার যে উদ্দেশ্যে দিচ্ছেন, যে ফলটা আপনি নিবেদন করছেন সেই আহুতি হিসাবে সেই অগ্নিদেবকে বা অগ্নিকে সহায় করে বা সেই যে তার মাধ্যমে আপনি যার কাছে পৌঁছাতে চাইছেন, যে দেবতার কাছে উদ্দেশ্যে আপনি পৌঁছাতে চাইছেন সেটা সঠিকভাবে যায়, এবং তার সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই
তার ফলস্বরূপ আপনি অবশ্যই আপনার যে চিন্তা ভাবনা, যে উদ্দেশ্য নিয়ে আপনি যেটা দিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই পাবেন। এবং আমাদের বিভিন্ন ধরনের সমস্যা সেই দেবতার থেকে উৎপন্ন হয়ে সেই পজিটিভ ঊর্জাগুলো আমাদের শরীরের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে গিয়ে আপনার সমস্যার থেকে আপনাকে বার করার চেষ্টা করে। তাহলে এটা হচ্ছে সেই জন্য বলা হচ্ছে যখন হোম কার্য চলে বা যখন যজ্ঞ হয় তখন অবশ্যই সশরীরে সেখানে উপস্থিত থেকে নিজেকে সেই জায়গাটা তুলে ধরা বা নিজের যে নির্দিষ্ট যে মনস্কামনা সেটা সবসময় কামনা করা, বাসনা করা স্বয়ং সেই দেবতার কাছে। তাই এই জন্য বলা হচ্ছে যে কোনো সময় যখন যে পুজো হচ্ছে, পুজোর পরে যে হোমযজ্ঞ হচ্ছে, সেখানে অবশ্যই সেখানে অবস্থান করুন, নিজেকে সেখানে উপস্থিত রাখার চেষ্টা করুন এবং আপনি যে উদ্দেশ্য নিয়ে সেই পুজো পাঠ করলেন এবং তার সঙ্গে সঙ্গে হোমযজ্ঞ করছেন সেটার মনস্কামনা অবশ্যই সেখানে জানান। আর বারবার বলি, এই ধরনের কার্য, এই ধরনের হোম বা এই ধরনের যজ্ঞ যদি আপনি সঠিক স্থানে করতে পারেন এবং নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে করতে পারেন, সেটা হতে পারে আপনার অমাবস্যা তিথি, হতে পারে সেটা পূর্ণিমা তিথি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আগামী দিনের যে অমাবস্যার তিথিগুলো রয়েছে, আগামী দিনের যে নির্দিষ্ট নক্ষত্রগত কানেকশানগুলো রয়েছে, সেইগুলোকে কাজে লাগাতে হলে অবশ্যই কিন্তু আপনার যে সমস্যা, সেই সমস্যার থেকে বেরোতে হলে অবশ্যই কিন্তু এইভাবে নির্দিষ্ট নিয়ম মেনে আপনি যদি সঠিকভাবে তার প্রতিবিধান করতে পারেন, অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালো ফল পাবেন। তাই বিগত দিনে অনেক মানুষ এসছে, তারা আজকের জায়গায় খুব ভালো জায়গায় রয়েছে, অনেক সমস্যা তাদের কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছে। কারণ আমার নিজ গৃহ মন্দিরে নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে কিন্তু সেখানে পুজো পাঠ এবং হোমযজ্ঞ হয় এবং সেই হোমযজ্ঞে প্রচুর মানুষ সেখানে উপস্থিত থাকেন এবং তাদের যে গ্রহদোষ, সেই গ্রহদোষ তারা খণ্ডন করেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা, তাদের হয়তো আজকে এই অবস্থা ছিল না, কিন্তু বিগত দিনে ভালো জায়গায় ছিল তারা, কিন্তু আজকে এই জায়গা তৈরি হয়ে গেছে শত্রুতার কারণে, তাদের নিজের কিছু ভুল ত্রুটির কারণে আজকে এই জায়গার সমস্যাগুলো তৈরি হয়েছে। তাহলে সেগুলো গ্রহ নক্ষত্রের কানেকশান নিশ্চয়ই কিছু না কিছু আছে। তাই সেই প্রতিবিধানও কিন্তু এই নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে, এই নির্দিষ্ট অমাবস্যার তিথি যেটা আমার নিজ গৃহ মন্দিরে হয়, এবং দেখবেন যে সাধারণত দেখে থাকেন যে এই হোমযজ্ঞে কিন্তু প্রচুর মানুষ সেখানে উপস্থিত থাকেন এবং তাদের নিজের ইচ্ছা পূরণের জন্য সেখানে আহুতি প্রদান করে থাকেন। এই জায়গাগুলো কিন্তু হয়। তাই আমার চেম্বারে যারা ভিজিট করবেন, কারণ আপনার গ্রহদোষ খণ্ডনের জন্য আপনার প্রথম প্রয়োজন হচ্ছে আপনার সমস্যাটা কোথার থেকে আসছে সেই সমস্যার নিখুঁতভাবে বিচার করা এবং সেই বিচার বিশ্লেষণ করে আপনার সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে এই নির্দিষ্ট তিথিগুলোকে কাজে অবশ্যই লাগাবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই, আমার চেম্বারগুলো নিচের যে বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারটাতে ফোন করলেই আপনি আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে জানতে পারবেন। তবুও আমি বলি, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, 2টো থেকে 6টা পর্যন্ত রবিবার দিন পাবেন। সোমবার 12 থেকে 4টে পর্যন্ত ব্যারাকপুর চেম্বার রয়েছে একদম স্টেশনের কাছে, এবং ওই দিনই 5টা থেকে 8টা পর্যন্ত কিন্তু রয়েছে শ্রীরামপুর চেম্বার। আর মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে, সেখানেও সন্ধ্যাবেলা। আর বুধবার কিন্তু বুধবারে করে আপনি পাবেন হাওড়া ময়দানে, প্রত্যেক বুধবার পাবেন না, সেক্ষেত্রে বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে গাইড করবে কোন বুধবারে পাচ্ছেন ওখানে। আর বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার কিন্তু হাতিবাগানে চেম্বার রয়েছে 5টা থেকে 8টা পর্যন্ত, এবং অন্যান্য জায়গায়ও কিন্তু চেম্বার রয়েছে শনিবার বা বুধবার করে। সেক্ষেত্রে কখনো তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো বর্ধমান, এই চেম্বারগুলো রয়েছে। তাছাড়া আমার যে কাজগুলো যেগুলো করা হয়, কারণ আপনার সমস্যা অনুযায়ী নির্দিষ্ট স্থান কাল মেনে তার কিন্তু প্রতিবিধান করা হয়। সেই জন্য কখনো নিজ গৃহমন্দিরে হয়, কখনো তারাপীঠ শ্মশানে কাজ হয়, কখনো আবার দেখা গেল যে মা কামাখ্যার মন্দিরে সেখানে গিয়ে কাজ হয়, কারণ সেখানে 10 মহাবিদ্যার অবস্থান রয়েছে। আবার তাছাড়াও কিন্তু কাজ হয় যেটা হচ্ছে কাশীর বিশ্বনাথ সে ধামে, কিন্তু সেখানেও কিন্তু তার নির্দিষ্টভাবে কাজগুলো হয়। তাই যারা মনে করছেন চেম্বারে যোগাযোগ করবেন, বুকিং নাম্বার অবশ্যই ফোন করে নিন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। নমস্কার।